সর্দার যেইভাবে বললেন তারা গিয়া তাবু টানাইলেন, সবাই হাতের মধ্যে তাসবিহ নিলেন, সবাই হাতের মধ্যে তাসবিহ নিয়া এবার পড়তেছেন সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ডাকাতের সর্দার যারে পাঠাইলেন উনি আইসা বললেন, সর্দার আপনি যে এলাকার মধ্যে পাঠাইলেন ওই এলাকার মানুষগুলো সবাই ভালো মানুষ, সবাই ভালো মানুষ। উনি জানাইয়া দিলেন, সর্দার ওই এলাকার মানুষ একজনেও নামাজ ছাড়ে না, কেউ তাসবিহ ছাড়ে না, কোরআন তেলাওয়াতও ছাড়ে না, তারা সুদও খায় না, ঘুষ খায় না, সব সময় নেক কাজের মধ্যে লাইগা থাকে। এবার ডাকাতের সর্দার চিন্তায় পড়ে গেলেন, কিভাবে ওই এলাকার মধ্যে যাওয়া যায়। ডাকাতের সর্দার সবার হাতে এক একটা করে তাসবিহ উঠাইয়া দিলেন আর বললেন, নাও এই তাসবিহগুলো হাতে নাও, সারাদিন এই তাসবিহ নিয়া তাসবিহর মধ্যে শুধু পড়বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা আমার, সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। ডাকাতের সর্দার সবাইকে জানায়া দিলেন, এই তাসবিহ নিয়া সবাই হাতের মধ্যে পড়বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সর্দার যেইভাবে বললেন তারা গিয়া তাবু টানাইলেন, সবাই হাতের মধ্যে তাসবিহ নিলেন, সবাই হাতের মধ্যে তাসবিহ নিয়া এবার পড়তেছেন সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে শুরু করলেন। মহল্লার মধ্যে একটা আওয়াজ উঠে গেল, আমাদের এলাকায় দরবেশের দল আসছে, আমাদের এলাকায় দরবেশের দল আসছে। সব মানুষ আনা গুনা হয়ে গেল, সব মানুষের মুখে মুখে বলতে শুরু করলেন, আমাদের এলাকায় দরবেশের দল আসছে, দরবেশের দল। একদিন দুই দিন খবর যাইতে যাইতে দরবেশের দল, চোরের দলেরা বের হয় না, সারাদিন তাসবিহ নিয়া পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার খবর যাইতে যাইতে একদিন দুই দিন তিন দিন, এই খবর যাইতে যাইতে বাদশা পর্যন্ত গিয়া পৌঁছা গেছে, বাদশা মহারাজ আমাদের মহল্লার মধ্যে একদল দরবেশের দল আসছে, বাচ্চা সারাদিন শুধু তাসবিহ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে। বাচ্চা এই মানুষগুলো খারাপ না, সবাই ভালো মানুষ, দরবেশের দল। এই মানুষগুলো আমাদের এলাকার মধ্যে আসছে। এবার বাচ্চা একজন উজিরকে বানায়া দিয়া বললেন, যাও যাও গিয়া ওই দরবেশের দলদেরকে বলো আমি বাদশার বাড়িতে তাদেরকে এক বেলা দাওয়াত করলাম, সব দরবেশের দল যেন আমার বাড়ির মধ্যে আইসা আগামীকাল দুপুর বেলা খানা খায়। বাদশার উজির আইসা সালাম দিয়া বললেন, দরবেশের দল, বাদশা বলছে আগামী দিন আপনাদেরকে বাদশার বাড়িতে গিয়ে খানা খাওয়ার জন্য বাদশা দাওয়াত করেছে। ডাকাতের সর্দার ডাক দিয়া বলে, সবাইকে দেখছো দেখছো কি করলাম আর কি হয়ে গেল, আমরা কিভাবে চুরি করব, কিভাবে ডাকাতি করব, এই নিয়ে অনেক টেনশনে ছিলাম। আর এখন বাদশার বাড়িতে দাওয়াত পেয়ে গেলাম, বাচ্চার বাড়ি যে তো দাওয়াত পেয়ে গেছি, খাওয়ার পরে
গোপনে বাচ্চার বাড়ি থেকে যদি আমরা কিছু মাল সামানা নিয়ে আসতে পারি, এই মাল সামানাগুলো দিয়ে আমরা ভালো করে চলতে পারব। ভাইরা আমার, ডাকাতের দল সবাই বাচ্চার বাড়িতে গেলেন। বাচ্চা সবাইকে দেখা দামি দামি খানা দিলেন, দামি দামি শরবত দিলেন। দরবেশের দল, নেন এই খানাগুলো আপনারা খেয়ে নেন, এই খাবারগুলো শরবতগুলো আপনাদের জন্য নিয়ে আসছি। ডাকাতের দল সবাই যখন খানা শেষ করলেন, খানা শেষ করার পরে বাদশা এক গ্লাস পানি নিয়ে আইসা দরবেশদের সামনে দিয়া বলো, দরবেশের দল, আমার একটা মাত্র ছেলে আছে, অনেক অসুস্থ, কোন কবিরাজ আর কোন ডাক্তার বাদ রাখি নাই। দরবেশের দল, আমার দিলের ইয়াকিন এবং বিশ্বাস, আপনারা যদি পানি পড়া দেন, আপনাদের পানি পড়ার কারণে আমার এই অসুস্থ ছেলেটা পুরা ভালো হয়ে যাবে। বাচ্চা এই কথা বলে বাদশা এক গ্লাস পানি আইনা দরবেশের দলের হাতের মধ্যে উঠাইয়া দিলেন। এবার দরবেশের দল, ডাকাতের দলেরা সর্দারকে বলে, সর্দার মহারাজ, কি বলে আমরা ফু দিব, কি বলে আমরা ফু দিব? সর্দার বললেন, এতদিন পর্যন্ত যেই সুবহানাল্লাহ পড়েছ, সুবহানাল্লাহ পড়েছ, ওই সুবহানাল্লাহ পরে পানির মধ্যে ফু দিয়া দাও। সবাই সুবহানাল্লাহ বলে পানির মধ্যে ফু দিয়া দিল। পানির মধ্যে ফু দিয়া বাচ্চার হাতে গ্লাসটা উঠাইয়া দিলেন। বাচ্চা নিয়ে এই পানি যখন খাওয়াইলেন, সঙ্গে সঙ্গে বাচ্চার ওই ছেলে ভালো হয়ে গেল। এবার বাচ্চা দৌড়াইয়া দরবেশের দলের সামনে আসলেন। দরবেশের দল, আমার ধারণা মিথ্যা না, মিথ্যা না, আমি একজন বাচ্চা মানুষ, আমি রাষ্ট্র চালাই, আমি দেশ চালাই, আমি সব চালাই। আমার ছেলেটা বড় অসুস্থ ছিল, কত ডাক্তার দেখাইলাম ভালো হয় না, কবিরাজ দেখাইলাম ভালো হয় না। আপনারা যেই পানি পড়া দিছিলেন, ওই পানি পড়া খাওয়ানোর সঙ্গে সঙ্গে আমার ছেলে ভালো হয়ে গেছে। এবার বাচ্চা ডাক দিয়া বললেন, দরবেশের দল, এই পাশে আমার স্বর্ণের গোডাউন, ওই পাশে আমার রূপার গোডাউন, যান যান আপনারা আমার স্বর্ণের গোডাউন থেকে যেই পরিমাণে স্বর্ণ লাগে নিয়ে যান, রূপার গোডাউন থেকে যেই পরিমাণে রূপা লাগে নিয়ে নেন। যান যান দরবেশের দল, আমার গোডাউন থেকে যা দরকার তা আপনারা নিয়ে নেন। এবার ডাকাতের সর্দার ডাক দিয়া বললেন, এ বাচ্চা শুনেন, শুনেন বাচ্চা, শুনেন বাচ্চা, শুনেন বাচ্চা, আমরা তো আসলে দরবেশের দল না, আমরা তো চুরি করতাম, ডাকাতি করতাম, মহল্লায় খারাপি করতাম। বাচ্চা কয়েকবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ যেহেতু আপনার খাজানার মালিক আমাদেরকে বানায়া দিছেন। এরে বাচ্চা শুনে নাও, তোমার এই টাকা পয়সা, ধন সম্পদ আর রূপা গহনা কিছুই আমাদের লাগবে না, কিছুই আমাদের লাগবে না। আমাদের কি হয়ে গেছে বাচ্চা, কয়েকবার সুবহানাল্লাহ পড়ার কারণে যে আল্লাহ আমাদেরকে আপনার স্বর্ণের গোডাউনের মালিক বানায়া দিচ্ছেন, রূপার গোডাউনের মালিক বানায়া দিলেন,
আমাদের ধারণা হয়ে গেছে এবং বিশ্বাস হয়ে গেছে ওই আল্লাহর নামের জিকির যদি বাকি জিন্দেগি আমরা করতে পারি তাহলে দুনিয়া এবং আখিরাত দুনো জানের বাচ্চা ওই আল্লাহ আমাদেরকে বানিয়ে দিবেন। বাচ্চা নেন আপনার এই স্বর্ণগুলো আপনার কাছে থাক, আপনার রূপাগুলো আপনার কাছে থাক। বাচ্চা আমাদের জন্য আপনি দোয়া করবেন আমরা যেন ভালো করে ইবাদত করতে পারি। ভাইরা আমার, এই জন্যই আল্লাহ জানায়া দিলেন বান্দাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই জন্য আল্লাহ জানায়া দিলেন বান্দা যখন তোমরা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে ফেরেশতাদেরকে নিয়ে একসাথে জমা করে আমি আল্লাহ তোমাদের নাম উচ্চারণ করি। ভাইরা আমার, এই জন্য ও ভৈরবের মুসলমান, নরসিংদীর মুসলমান, কিশোরগঞ্জের মুসলমান, যদি আল্লাহকে রাজি এবং খুশি করতে চাও দুইটা হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ, জিন্দেগির যত কাল আমরা বেঁচে থাকি গো আল্লাহ, 24 ঘন্টা জবান দিয়া আপনার নামের জিকির আমরা করব। যদি এই ওয়াদা করতে পারো দুইটা হাত উঠায়া দাও। আয় আল্লাহ, এই হাতগুলো কবুল আর মঞ্জুর করে নেন গো আল্লাহ। আজকের এই মাহফিলকে কবুল করে নেন আল্লাহ। বেশি বেশি জিকির করার মতো তৌফিক দান করে দেন আল্লাহ। গুনাহ থেকে বাঁচার মতো তৌফিক দান করে দেন আল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত আমরা যেন আপনার নামটা উচ্চারণ করতে পারি, তাসবিহ পড়তে পারি, সেই তৌফিক দান করেন, আমিন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়াদা লাস্তু কদিম, জামিআন ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুর আফহামুর রিজালি। ভাইরা আমার, আল্লাহ জানায়া দিলেন বান্দাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ যখন আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়, আমি আল্লাহ বান্দাদেরকে বান্দা বলিয়া ডাক দেয় আর বলি বান্দা। কি জন্য আমি আল্লাহকে ডাকছো রে বান্দা বলো? আমি আল্লাহ জবাব দেওয়ার জন্য প্রস্তুত। এজন্য আল্লাহ জানায়া দিলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন বান্দা তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদেরকে ডাকি। বান্দা তোমরা জমিনের মধ্যে মানুষের সামনে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ আসমানে ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের কথা আমি ডাকি। আরে বান্দা, জমিনের মধ্যে তুমি যখন মানুষের সামনে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো, বান্দা আমি আল্লাহ ওই মুহূর্তে আসমানে ফেরেশতাদেরকে নিয়া তুমি বান্দার কথা আমি আল্লাহ ফেরেশতাদের সাথে আলোচনা করে।
ভাইরা আমার, এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ভাইরা আমার, একদল ডাকাতের দল শুধু সারা জীবন ভর ডাকাতি করে, কোনোদিন নামাজ পড়ে না, কোনোদিন রোজা রাখে না, কোনোদিন তাসবিহ পড়ে না, কোনোদিন কোরআন তেলাওয়াত করে না। ডাকাতের সর্দার খেল কইরা দেখলেন যে এলাকার মধ্যে ডাকাতি করত ওই এলাকার মানুষ সবাই জেনে গেছে এরা ডাকাতি করে, এরা চুরি করে, এরা ভালো মানুষ না, এরা খারাপ মানুষ। ডাকাতের সর্দার বড় পেরেশানিতে পড়ে গেলেন, এই এলাকায় আর থাকা যাবে না, এই এলাকার মানুষ আমাদেরকে চিনে ফেলছে। এবার ডাকাতের সর্দার সবাইকে নিয়ে পরামর্শ করলেন, চলো আমরা এই গ্রামে আর থাকবো না, অন্য গ্রামে চলে যাব। ডাকাতের সর্দার একজনকে পাঠিয়ে দিলেন, বললেন যাও ওই এলাকায় গিয়া দেখো ওই এলাকার মানুষগুলো কেমন, তারা কি ভালো নাকি খারাপ। ওই এলাকার মধ্যে গিয়া খবর নিয়ে আসো ওই এলাকার মানুষগুলো কি নেককার না বদকার। ডাকাতের সর্দার যখন একজনকে পাঠিয়ে দিলেন, উনি ওই এলাকার মধ্যে গেলেন। উনি এলাকার মধ্যে গিয়া খবর নিয়ে দেখে ওই এলাকার মানুষগুলো কেউ খারাপ না, কেউই খারাপ না, সবাই ভালো মানুষ। পুরা এলাকা তন্ন তন্ন করে খুঁজে দেখলেন ওই এলাকার মানুষগুলো সবাই নামাজ পড়ে, সবাই তাসবিহ পড়ে, সবাই কোরআন তেলাওয়াত করে। ওই এলাকার মানুষগুলো কেউ সুদ খায় না, কেউ ঘুষ খায় না, কেউ অন্যের জমি দখল কইরাও খায় না, দুধের মধ্যে পানিও মিশায় না, তেলের সঙ্গে ঘি মিশায় না। ওই এলাকার মানুষগুলো সবাই ভালো। ডাকাতের সর্দার যারে পাঠাইলেন উনি আইসা বললেন, সর্দার আপনি যে এলাকার মধ্যে পাঠাইলেন ওই এলাকার মানুষগুলো সবাই ভালো মানুষ, সবাই ভালো মানুষ। উনি জানাইয়া দিলেন, সর্দার ওই এলাকার মানুষ একজনেও নামাজ ছাড়ে না, কেউ তাসবিহ ছাড়ে না, কোরআন তেলাওয়াতও ছাড়ে না, তারা সুদও খায় না, ঘুষ খায় না, সব সময় নেক কাজের মধ্যে লাইগা থাকে। এবার ডাকাতের সর্দার চিন্তায় পড়ে গেলেন, কিভাবে ওই এলাকার মধ্যে যাওয়া যায়। ডাকাতের সর্দার সবার হাতে এক একটা করে তাসবিহ উঠাইয়া দিলেন আর বললেন, নাও ওই তাসবিহগুলো হাতে নাও। সারাদিন এই তাসবিহ নিয়া তাসবিহর মধ্যে শুধু পড়বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা আমার, সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। ডাকাতের সর্দার সবাইকে জানায়া দিলেন, এই তাসবিহ নিয়া সবাই হাতের মধ্যে পড়বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সর্দার যেইভাবে বললেন তারা গিয়া তাবু টানাইলেন, সবাই হাতের মধ্যে তাসবিহ নিলেন, সবাই হাতের মধ্যে তাসবিহ নিয়া এবার পড়তেছেন সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে শুরু করলেন। মহল্লার মধ্যে একটা আওয়াজ উঠে গেল, আমাদের এলাকায় দরবেশের দল আসছে, আমাদের এলাকায় দরবেশের দল আসছে। সব মানুষ আনা গুনা হয়ে গেল, সব মানুষের মুখে মুখে বলতে শুরু করলেন, আমাদের এলাকায় দরবেশের দল আসছে, দরবেশের দল। একদিন দুই দিন খবর যাইতে যাইতে দরবেশের দল, চোরের দলেরাও বের হয় না, সারাদিন তাসবিহ নিয়া পড়ে সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার খবর যাইতে যাইতে একদিন, 2 দিন, 3 দিন, এই খবর যাইতে যাইতে বাচ্চা পর্যন্ত গিয়া পৌঁছা গেছে বাচ্চা মহারাজ আমাদের মহল্লার মধ্যে একদল দরবেশের দল আসছে। বাচ্চা সারাদিন শুধু তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে। বাচ্চা এই মানুষগুলো খারাপ না, সবাই ভালো মানুষ, দরবেশের দল। এই মানুষগুলো আমাদের এলাকার মধ্যে আসছে। এবার বাচ্চা একজন উজিরকে বানায় দিয়া বললেন, যাও যাও গিয়া ওই দরবেশের দলদেরকে বলো আমি বাচ্চার বাড়িতে তাদেরকে এক বেলা দাওয়াত করলাম, সব দরবেশের দল যেন আমার বাড়ির মধ্যে আইসা আগামী কাল দুপুর বেলা খানা খায়। বাদশাহ উজির আইসা সালাম দিয়া বললেন, দরবেশের দল, বাদশাহ বলছে আগামী দিন আপনাদেরকে বাচ্চার বাড়িতে গিয়ে খানা খাওয়ার জন্য বাচ্চা দাওয়াত করেছে। ডাকাতের সর্দার ডাক দিয়া বলে, সবাইকে দেখছো দেখছো কি করলাম আর কি হয়ে গেল? আমরা কিভাবে চুরি করব, কিভাবে ডাকাতি করব, এই নিয়ে অনেক টেনশনে ছিলাম। আর এখন বাচ্চার বাড়িতে দাওয়াত পেয়ে গেলাম, বাচ্চার বাড়িতে তো দাওয়াত পেয়ে গেছি, খাওয়ার পরে গোপনে বাচ্চার বাড়ি থেকে যদি আমরা কিছু মাল সামানা নিয়ে আসতে পারি, এই মাল সামানা গুলো দিয়ে আমরা ভালো করে চলতে পারব। ভাইরা আমার, ডাকাতের দল সবাই বাচ্চার বাড়িতে গেলেন। বাচ্চা সবাইকে দেখা দামি দামি খানা দিলেন, দামি দামি শরবত দিলেন। দরবেশের দল, নেন এই খানাগুলো আপনারা খেয়ে নেন, এই খাবারগুলো শরবতগুলো আপনাদের জন্য নিয়ে আসছি। ডাকাতের দল সবাই যখন খানা শেষ করলেন, খানা শেষ করার পরে বাদশা এক গ্লাস পানি নিয়ে আইসা দরবেশদের সামনে দিয়া বলো, দরবেশের দল, আমার একটা মাত্র ছেলে আছে, অনেক অসুস্থ, কোন কবিরাজ আর কোন ডাক্তার বাদ রাখি নাই। দরবেশের দল, আমার দিলের ইয়াকিন এবং বিশ্বাস, আপনারা যদি পানি পড়া দেন, আপনাদের পানি পড়ার কারণে আমার এই অসুস্থ ছেলেটা পুরা ভালো হয়ে যাবে। বাচ্চা এই কথা বলে বাদশাহ এক গ্লাস পানি আইনা দরবেশের দলের হাতের মধ্যে উঠাইয়া দিলেন। এবার দরবেশের দল, ডাকাতের দলেরা সর্দারকে বলে, সর্দার মহারাজ, কি বলে আমরা ফু দিব, কি বলে আমরা ফু দিব? সর্দার বললেন, এতদিন পর্যন্ত যেই সুবহানাল্লাহ পড়েছ, সুবহানাল্লাহ পড়েছ, ওই সুবহানাল্লাহ পরে পানির মধ্যে ফু দিয়া দাও। সবাই সুবহানাল্লাহ বলে পানির মধ্যে ফু দিয়া দিল। পানির মধ্যে ফু দিয়া বাচ্চার হাতে গ্লাসটা উঠাইয়া দিলেন। বাচ্চা নিয়া এই পানি যখন খাওয়াইলেন, সঙ্গে সঙ্গে বাচ্চার ওই ছেলে ভালো হয়ে গেল। এবার বাচ্চা দৌড়াইয়া দরবেশের দলের সামনে আসলেন। দরবেশের দল, আমার ধারণা মিথ্যা না, মিথ্যা না, আমি একজন বাচ্চা মানুষ, আমি রাষ্ট্র চালাই, আমি দেশ চালাই, আমি সব চালাই। আমার ছেলেটা বড় অসুস্থ ছিল, কত ডাক্তার দেখাইলাম ভালো হয় না, কবিরাজ দেখাইলাম ভালো হয় না। আপনারা যেই পানি পড়া দিছিলেন, ওই পানি পড়া খাওয়ানোর সঙ্গে সঙ্গে আমার ছেলে ভালো হয়ে গেছে।
এবার বাচ্চা ডাক দিয়া বললেন, দরবেশের দল, এই পাশে আমার স্বর্ণের গোডাউন, ওই পাশে আমার রূপার গোডাউন, যান যান আপনারা আমার স্বর্ণের গোডাউন থেকে যেই পরিমাণে স্বর্ণ লাগে নিয়ে যান, রূপার গোডাউন থেকে যেই পরিমাণে রূপা লাগে নিয়ে নেন। যান যান দরবেশের দল, আমার গোডাউন থেকে যা দরকার তা আপনারা নিয়ে নেন। এবার ডাকাতের সর্দার ডাক দিয়া বললেন, এ বাচ্চা শুনেন, শুনেন বাচ্চা, শুনেন বাচ্চা, শুনেন বাচ্চা, আমরা তো আসলে দরবেশের দল না, আমরা তো চুরি করতাম, ডাকাতি করতাম, মহল্লায় খারাপি করতাম। বাচ্চা কয়েকবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ যেহেতু আপনার খাজানার মালিক আমাদেরকে বানায়া দিছেন। এরে বাচ্চা শুনে নাও, তোমার এই টাকা পয়সা ধন সম্পদ আর রূপা গহনা কিছুই আমাদের লাগবে না, কিছুই আমাদের লাগবে না। আমাদের কি হয়ে গেছে বাচ্চা, কয়েকবার সুবহানাল্লাহ পড়ার কারণে যে আল্লাহ আমাদেরকে আপনার স্বর্ণের গোডাউনের মালিক বানায়া দিচ্ছেন, রূপার গোডাউনের মালিক বানায়া দিলেন, আমাদের ধারণা হয়ে গেছে এবং বিশ্বাস হয়ে গেছে ওই আল্লাহর নামের জিকির যদি বাকি জিন্দেগি আমরা করতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাত দুনো জানের বাচ্চা ওই আল্লাহ আমাদেরকে বানায়া দিবেন। বাচ্চা নেন নেন, আপনার এই স্বর্ণগুলো আপনার কাছে থাক, আপনার রূপাগুলো আপনার কাছে থাক। বাচ্চা আমাদের জন্য আপনি দোয়া করবেন, আমরা যেন ভালো করে ইবাদত করতে পারি। ভাইরা আমার, এই জন্যই আল্লাহ জানায়া দিলেন বান্দাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই জন্য আল্লাহ জানায়া দিলেন, বান্দা যখন তোমরা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে ফেরেশতাদেরকে নিয়ে একসাথে জমা করে আমি আল্লাহ তোমাদের নাম উচ্চারণ করি। ভাইরা আমার, এই জন্য ও ভৈরবের মুসলমান, নরসিংদীর মুসলমান, কিশোরগঞ্জের মুসলমান, যদি আল্লাহকে রাজি এবং খুশি করতে চাও, দুইটা হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ, জিন্দেগির যত কাল আমরা বেঁচে থাকি গো আল্লাহ, 24 ঘন্টা জবান দিয়া আপনার নামের জিকির আমরা করব। যদি এই ওয়াদা করতে পারো, দুইটা হাত উঠায়া দাও। আয় আল্লাহ, এই হাতগুলো কবুল আর মঞ্জুর করে নেন গো আল্লাহ। আজকের এই মাহফিলকে কবুল করে নেন আল্লাহ। বেশি বেশি জিকির করার মতো তৌফিক দান করে দেন আল্লাহ। গুনাহ থেকে বাঁচার মতো তৌফিক দান করে দেন আল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত আমরা যেন আপনার নামটা উচ্চারণ করতে পারি, তাসবিহ পড়তে পারি, সেই তৌফিক দান করেন। আমিন।